গাজায় বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছে। বন্ধুরা, গাজার দক্ষিণাঞ্চলে অভিযান চালানোর সময় বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার টাইমস অফ ইসরায়েল একথা জানিয়েছে। নিহত সেনার নাম ক্যাপ্টেন রেই বিরান। সেনা সদস্যটির বয়স ছিল 21 বছর। তিনি ছিলেন গোয়েন্দা ইউনিটের টিম কমান্ডার। তিনি ইসরায়েলের সোরাশিমের বাসিন্দা ছিলেন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, খান ইউনিসে চলমান অভিযানের সময় এই ঘটনা ঘটে। আলহামদুলিল্লাহ। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, হামাসের ব্যবহৃত ভবন মাইন দিয়ে ভেঙে ফেলার কাজ চলছিল। এ সময় একটি বিস্ফোরণ ঘটে এবং বিরান আঘাতপ্রাপ্ত হন। কিছুক্ষণ পরে তাকে মৃত ঘোষণা করা হয়। আলহামদুলিল্লাহ। আইডিএফ জানিয়েছে, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 82 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইন্নালিল্লাহ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার ভোর থেকে শুরু করে সারাদিনের হামলায় 82 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বন্ধুরা, নিহতদের মধ্যে 15 জন নিহত হন মধ্য গাজায় দেইর আল বালা শহরে ত্রাণ নিতে গিয়ে। অর্থাৎ 82 জনের মধ্যে 15 জন ত্রাণ নিতে গিয়ে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহ। শিশু খাদ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তারা। এদের মধ্যে 9 জন শিশু ও 4 জন নারী। এ হামলায় আরও অন্তত 30 জন আহত হন, যাদের মধ্যে 19 জনই শিশু। মহান আল্লাহ যারা নিহত হয়েছে তাদেরকে বেহেশত নসিব করুক। যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করুন। মহান আল্লাহ গাজাকে রক্ষা করুন, ফিলিস্তিনকে রক্ষা করুন, গাজার মানুষদেরকে রক্ষা করুন। মহান আল্লাহ তাদের পাশে দাঁড়ান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে হামাসের সাথে একটি স্থায়ী চুক্তি করতে প্রস্তুত ইসরায়েল। তবে এজন্য শর্ত দিয়েছেন তিনি। খবর আরব নিউজের। বৃহস্পতিবার নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির আগে হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে এবং গাজা থেকে তাদের নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে। ইসরায়েল এ শর্তে রাজি না হলে পরবর্তীতে সংঘাত আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বন্ধুরা, গাজাতে নির্মম ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। 82 জন মানুষ একদিনে মারা গেল, যার মধ্যে 15 জন ত্রাণ নিতে গিয়ে। এর মধ্যে প্রায় অধিকাংশই শিশু, যারা ক্ষুধার তাড়নায় খাদ্যের জন্য ত্রাণ নিতে গিয়ে মৃত্যুবরণ করল। আল্লাহ, তুমি তাদেরকে রক্ষা করো। আল্লাহ, তুমি ছাড়া গাজার মানুষের জন্য আর কেউ নেই। গাজার পাশে দাঁড়ানোর মতো আর কোনো শক্তি নেই। আল্লাহ, তুমি গাজার মানুষকে শক্তি দাও, গাজার মানুষকে ধৈর্য দাও, গাজার মানুষকে খাদ্য, ঔষধ, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করে দাও। আল্লাহ, ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।